আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রানা। ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। ফরেক্স ট্রেডিং এমন একটা টুল আছে যেটা দিয়ে আপনি মার্কেটের ডিরেকশন বুঝতে পারবেন, সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবেন এবং স্টপ লসও সেট করতে পারবেন। সেটা হলো ট্রেন্ড লাইন। কিন্তু বেশিরভাগ ট্রেডার এই ট্রেন্ড লাইন ভুলভাবে আঁকে, তাই তাদের স্ট্র্যাটেজিও কাজ করে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকবেন এবং সেটা দিয়ে কিভাবে ট্রেড করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আগে বুঝি ট্রেন্ড লাইন আসলে কি। ট্রেন্ড লাইন হচ্ছে একটি সরল রেখা যেটা দিয়ে আপনি চার্ট প্রাইজের একটা লাইন টান দিয়ে মার্কেটের দিক বা ডিরেকশন বুঝতে পারবেন। মার্কেটে মূলত তিন ধরনের ট্রেন্ড আছে। প্রথমটা হচ্ছে আপ ট্রেন্ড, দ্বিতীয়টা হচ্ছে ডাউন ট্রেন্ড, তৃতীয়টা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ডে কী হয়? আপ ট্রেন্ডে মার্কেটে ক্রমশ উপরের দিকে যাচ্ছে। মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো বানাচ্ছে, মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে। আর ডাউন ট্রেন্ডে কি হয়? ডাউন ট্রেন্ডে মার্কেট লোয়ার হাই, ঠিক আছে, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো বানাচ্ছে, ঠিক আছে। ডাউন ট্রেন্ডে মার্কেট লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো বানাচ্ছে। আর সাইডওয়েজ মার্কেটে কি হয়? এখানে মার্কেট একটা ডিরেকশনের ভিতর, একটা রেঞ্জের ভিতর মার্কেট আটকে আছে, ঠিক আছে। এই রেঞ্জটার ভিতর থেকে মার্কেট বের হতে পারছে না। সাইডওয়েজ মার্কেটে এটা হচ্ছে একটা রেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই ট্রেডে কিভাবে আপনি লাইন টানবেন, ঠিক আছে। আপনি আপ ট্রেন্ডে কীভাবে ট্রেন লাইন টানবেন? আপ ট্রেন্ডে লাইন টানার জন্য, ট্রেন লাইন টানার জন্য আপনার দুইটা জিনিস দেখতে হবে। প্রথমটা হচ্ছে এই প্রথম হায়ার লো, দ্বিতীয়টা হচ্ছে এই দ্বিতীয় হায়ার লো। এই প্রথম হায়ার লো এবং দ্বিতীয় হায়ার লো, এই দুইটা লাইন মার্ক করে, ঠিক আছে, এই দুইটা লাইন মার্ক করে এখানে আপনি ট্রেন লাইন আঁকবেন, ঠিক আছে। এখানে আপনি ট্রেন লাইন আঁকবেন। তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনি ট্রেন লাইন আঁকবেন, তখন আপনার এই যে এই দাগটা যে টানবেন, এই দাগটা যদি বডির উপরে না যায়, ঠিক আছে, বডি শরীরে না লাগে, এখানে যে ক্যান্ডেলটা থাকবে, ঠিক আছে, এখানে যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটার এই যে উইকটা বরাবর, সেই ক্যান্ডেলটার উইক বরাবর আপনি এখানে ট্রেন লাইন টানবেন, ঠিক আছে। আপনার বোঝানোর সাথে ভালো করে এঁকে দিলাম। এখানে আপনি এই ট্রেন লাইনটার উইক বরাবর, এখানে যে ক্যান্ডেলগুলো থাকবে সেই ক্যান্ডেলটার উইক বরাবর আপনি এখানে ট্রেন লাইন আঁকবেন, ঠিক আছে। তখন এটা হয়ে গেল আমাদের আপ ট্রেন্ড, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে কীভাবে আঁকবেন? ডাউন ট্রেন্ডে আপনার আঁকার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন প্রথম লোয়ার হাই এবং দ্বিতীয় লোয়ার হাই, এখানেও আপনি বডির উপর আঁকবেন না। এখানে যে ক্যান্ডেলটা থাকবে, ঠিক আছে, সেই ক্যান্ডেলটার উইক বরাবর আপনার আঁকতে হবে, ঠিক আছে। এই যে এই ক্যান্ডেলটার উইক ধরবেন এবং এই ক্যান্ডেলটার উইক ধরবেন, ঠিক আছে। লোয়ার হাই, এই প্রথম লোয়ার হাই এবং দ্বিতীয় লোয়ার হাই, এই দুইটা লাইন ধরে এখানে আপনি লাইন টান দিবেন, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ডাউন ট্রেন্ড। এটা হচ্ছে লোয়ার হাই, প্রথম লোয়ার হাই, এটা হচ্ছে দ্বিতীয় লোয়ার হাই, এই দুইটা লাইন ধরে আপনি লাইন টান দিবেন। আর সাইডওয়েজ মার্কেট তো সাইডওয়েজ মার্কেটই। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কিভাবে এই আপ ট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে কিভাবে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে। আপনি এই ট্রেন লাইন, এটা যেহেতু এই লাইনটা ট্রেন লাইন স্ট্র্যাটেজি, সেহেতু এই ট্রেন লাইন দিয়ে আপনি কিভাবে ট্রেড নেবেন। এই ট্রেন লাইন দিয়ে ট্রেড নিতে হলে আপনাকে দেখতে হবে মার্কেট দুইবার টাচ করেছে কিনা। মার্কেট যেহেতু দুইবার টাচ করেছে, তখন আপনি এটা বুঝলেন যে এটা একটা স্ট্রং লেভেল। তখন আপনি কি করবেন? মার্কেট যখন এই যে হায়ার হাই থেকে হায়ার লোতে আসবে, আসার পর এখানে আপনার দেখতে হবে মার্কেট আপ ট্রেন্ডে ট্রেড নেওয়ার জন্য আপনার দেখতে হবে মার্কেট যখন হায়ার লোর কাছে আসবে, তখন এখান থেকে মার্কেট কি ক্যান্ডেল করে মার্কেট বাউন্স করতেছে কিনা, ঠিক আছে। মার্কেট এখানে বাউন্স করতেছে কিনা, মার্কেট এই ট্রেন লাইনটার কাছে এসে মার্কেটটাকে বাউন্স করতেছে কিনা। মার্কেট যদি এই ট্রেন লাইনটার কাছে এসে মার্কেট এখানে বাউন্স করে, তখন আপনার এখানে এই যে এটা হবে বুলিশ ক্যান্ডেল, এখানে এই বুলিশ ক্যান্ডেলটার পরে এখানে আপনার এন্ট্রি হবে, ঠিক আছে। এই বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ করবে, তখন আপনার এখানে এন্ট্রি হবে, ঠিক আছে। আপনার এখানে এন্ট্রি হবে। স্টপ লস যাবে কোথায়? আপনার স্টপ লস যাবে এইখানে যে ট্রেন লাইনটা টানছেন সেই ট্রেন লাইনটার, ঠিক আছে, এই ট্রেন লাইনটার সামান্য নিচে এখানে আপনার স্টপ লস যাবে। আর টেক প্রফিট বসাবেন কোথায়? টেক প্রফিট বসাবেন এখানে, ঠিক আছে। এই হায়ার হাই মার্ক করে এখানে আপনার টেক প্রফিট বসাবেন, ঠিক আছে। টিপি আপনার এখানে বসাবেন, এখানে আপনার টিপি বসাবেন একবারে সিম্পলভাবে, ঠিক আছে।
এখন ডাউন ট্রেন্ডে কীভাবে ট্রেড নেবেন? ডাউন ট্রেন্ডে ট্রেড নিতে হলে আপনার দেখতে হবে মার্কেট কি আর লোয়ার হাইয়ের কাছে যাচ্ছে কিনা। মার্কেট প্রথমে দেখতে হবে মার্কেট একবার দুইবার টাচ করতেছে কিনা। মার্কেট যখন দুইবার টাচ করবে তখন আপনার দেখতে হবে মার্কেট কি এই যে আপনার যে ট্রেন লাইনটা আছে সেই ট্রেন লাইনটার কাছে গেছে কিনা। সেই ট্রেন লাইনটার কাছে গেলে আপনি এখানে ওয়েট করবেন। এখানে ওয়েট করবেন কিসের জন্য? এখানে মার্কেট কি রিটেস্ট করতেছে কিনা। মার্কেট যখন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করবে তখন আপনার এখানে এই ক্যান্ডেলটা ক্লোজ করলে, এই বেয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজ করলে এখানে আপনার সেল এন্ট্রি হবে। ঠিক আছে, এখানে আপনার সেল এন্ট্রি হবে। স্টপ লস যাবে কোথায়? আপনার স্টপ লস যাবে এই যে ট্রেন লাইনটা টানলেন আপনি, এই ট্রেন লাইনটার সামান্য উপরে আপনার স্টপ লস যাবে। ঠিক আছে, আর টেক প্রফিট যাবে কোথায়? টেক প্রফিট যাবে হলো গিয়ে আপনার এই লোয়ার লো মার্ক করে এখানে একটু লোয়ার লোয়ের নিচে এখানে আপনি টেক প্রফিট বসাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সেল এন্ট্রির ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আপনি যখন মার্কেটটা এইখান থেকে এই ট্রেন লাইনটা ব্রেক করবে, মার্কেট যখন এই ট্রেন লাইনটা ব্রেক করবে তখন কি করবেন? ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং স্ট্র্যাটেজিও বটে। তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন। মার্কেট যখন এই ট্রেন লাইনটা ব্রেক করবে তখন আপনি কি করবেন? মার্কেট ট্রেন লাইন ব্রেক করবে কিভাবে? এই যে আপনি যে লাইনটা দিলেন এই লাইনটাকে মার্কেট যখন ব্রেক করবে কিভাবে? সে মানে এই লাইনটার বাইরে গিয়ে মার্কেট এখানে একটা ক্যান্ডেল, বড় ক্যান্ডেল দিয়ে ক্লোজ করবে। খেয়াল করুন, মার্কেট যখন এই ক্যান্ডেলটার বাইরে গিয়ে এখানে একটা বড় ক্যান্ডেল দিয়ে মার্কেটটা এই ট্রেন লাইনটাকে ব্রেক করবে এবং এই ট্রেন লাইনের বাইরে গিয়ে ক্লোজ করবে, তখন আপনি ওয়েট করবেন। মার্কেট যদি সঠিকভাবে ব্রেক করে তখন আপনি মার্কেট আবার এখান থেকে রিজেক্ট করতে আসবে। ঠিক আছে, মার্কেট এখানে রিটেস্ট করতে আসবে। ঠিক আছে, আপনি এখানে মার্কেটটা যেই লেভেল থেকে ব্রেক করছে সেখানে একটা লাইন টান দিবেন। লাইন টান দেওয়ার পর মার্কেট যখন এখানে আবার মার্কেটটা গিয়ে উপরে গিয়ে রিটেস্ট করতে আসবে তখন এখানে আপনি এন্ট্রি নেবেন। ঠিক আছে, এখানে আপনি এন্ট্রি নেবেন। এখানে এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর কি করবেন? এখানে এন্ট্রি নেওয়ার পর আপনার স্টপ লস দিবেন কোথায়? স্টপ লস দিবেন এখানে যে ক্যান্ডেলটা, এখানে যে বড় ক্যান্ডেলটা, এখানে আপনার এই যে এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, আপনার এই ট্রেন লাইনটাকে ব্রেক করেছে, সেই ক্যান্ডেলটা লোয়ে নিচে এখানে আপনার স্টপ লস রাখবেন। আর টেক প্রফিট রাখবেন কোথায়? টেক প্রফিট রাখবেন আপনি এখানে এই যে হায়ার হাই জুম মার্ক করে এখানে আপনার টিপি বসাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট এন্ট্রিগুলোর একটা। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখতে পারেন। আর আপনি কি এর আগে ট্রেন লাইন ইউজ করেছেন? কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটাও কমেন্টে লিখতে পারেন, আমি রিপ্লাই করব। ট্রেন লাইন হচ্ছে একটা পাওয়ারফুল টুল, কিন্তু সঠিকভাবে আঁকলে তবেই কাজ করবে। কমপক্ষে 3বার টাচ দেখুন এবং বাউন্সের পর এন্ট্রি নিন। আর সবসময় স্টপ লস দিতে ভুলবেন না। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।